সবাইকে নতুন একটা ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নাবান্নার ছোট্ট একটা ডেইলি ব্লগ সবার সাথে শেয়ার করছি। খেতে হলে তো রান্নাবান্না করতে হবে, তাই না? তো রান্নাবান্না শুরু করার আগে আমি এক কাপ গরম গরম চা বানিয়ে নিব। আর চাটা কিন্তু আমি সবসময় খুব ভালো করে বানাই। আজকে চাটা একটু কড়ার লিকারে বানাচ্ছি। আজকে সারাদিন কোনো চা খাওয়া হয় নাই, এই কারণে ভাবলাম একটু খুব ভালো করে কড়ার লিকারে চাটা বানিয়ে নিচ্ছি। তো চাটা চুলার মধ্যে একটু জাল হোক, আর এদিকে আমি ডাল রান্না করব। তার জন্য ডালটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডাল কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রান্না করলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো চাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে চাটা কাপে ঢেলে নিচ্ছি। চাটা খাওয়া শেষ করে রাতে রান্নার জন্য সব কিছু একটু গুছিয়ে নিব। আজকে রাতে মাছ মাংস তেমন কিছু রান্না করব না, আজকে একটু নিরামিষ টাইপের কিছু রান্না করব। ডালটা প্রথমে রান্না করব। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা, আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। টমেটো দিয়ে হাতে মাখিয়ে এই ডালটা রান্না করছি। এভাবে ডাল রান্না করলে কিন্তু রুটি, পরোটা, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে মাখিয়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যখন হাতে একদমই সময় থাকে না, ঠিক এইভাবে আমি প্রায়ই ডাল রান্না করে থাকি। অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ডালটা রান্না করা হয়ে যায়। আর এক চুলার মধ্যে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই তো ডালটা কিন্তু বলক চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আজকে ডালটা কিন্তু একটু ঘন করে রান্না করব, আর এই হাতে মাখিয়ে একটু ঘন করে রান্না করলে ডালটা কিন্তু বেশি মজা লাগে। ডালটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে এখন খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ডালের মধ্যে কিন্তু একটু ধনেপাতা কুচি দিলে বেশি মজা লাগে। একটু নেড়ে চেড়ে ধনেপাতাটা ডালের সাথে একটু মিশিয়ে দিলাম। এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। ডালটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে আমি ডালটা অন্য পাত্রে তুলে নিলাম। টমেটো চাটনি বানাবো। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়াচাড়া দেওয়ার পর একটু লবণও দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিয়েছি। সবগুলো গুঁড়া মশলা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে 5 মিনিট রান্না করে নিব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই পর্বে কিন্তু টমেটোর চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে টমেটোর চাটনি বানালে কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এবারে আমি টমেটোর চাটনিটা একটা পাত্রের মধ্যে তুলে নিব। এই তো টমেটোর চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি মাছের একটা ভর্তা তৈরি করব। এখানে আমি 1 পিস রুই মাছ নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মাছের সাথে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে একটু মেরিনেট করে নিব। ভালো করে মেরিনেট করা হয়ে গেলে একদম সরিষার তেলে মাছটা আমি ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি মাছ আর পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে দিয়ে খুব ভালো মতো মাছটাকে আমি ভেজে নিব। একটু সময় নিয়ে মাছটাকে খুব কড়া করে ভেজে নিতে হবে। এইভাবে মাছের ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ লাগে, আর গরম ভাত দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগে। এবারে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি মাছটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। মাছ ভর্তাটা বানাবো, তার আগে মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিব। একটু সময় নিয়ে কাঁটাগুলো বেছে নিতে হবে। আর এখানে আমি কিছু ভর্তা বানানোর জন্য শুকনা মরিচও ভেজে রেখেছিলাম। তো শুকনা মরিচের মধ্যে কিছু লবণ দিয়ে মরিচটা খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নিব। তারপরে কাঁচা পেঁয়াজও দিয়েছি কয়েকটা। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একটু মেখে নিব। এইভাবে ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা লাগে এই ভর্তাটা। একটু সরিষার তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। অসম্ভব মজার একটা ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।